সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে, প্রয়োজনে যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিকদেরকে মাঠে নামতে হবে। বিরুদ্ধে কোন রাজা বাদশা যদি আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারক, কোন বিচারপতি যদি আইন জারি করে, সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন তৈরি করে, সেই গোটা সংসদকে বলা হবে তাগুত। ফতোয়া হলো এই, শরীয়তের সিদ্ধান্ত হলো এই, এই শত্রু কবলিত দেশকে আবার দারুল ইসলামে পরিণত করা, মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। আমি সকলকে বসে যাওয়ার জন্য অনুরোধ করছি, এখন হুজুরকে দান করার জন্য অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمد الذي أرسله الله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم تر إلى الذين يزعمون أنهم آمنوا بما أنزل إليك وما أنزل من قبلك يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا. بارك الله لنا ولكم في القرآن العظيم
ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ঐতিহ্যবাহী শামসুল উলুম খাবাসপুর মাদ্রাসার আজিমুশান বার্ষিক মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মাদ্রাসার সম্মানিত শিক্ষকবৃন্দ, ছাত্র বন্ধুগণ, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বী সাহেবান ও সমবেত ইসলাম প্রিয়, কোরআন প্রেমিক, নবী প্রেমিক, তাওহীদি মুসলমান ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ শুকরিয়া, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে উলামায়ে কেরামের এই মজলিসে মাদ্রাসার পবিত্র আঙ্গিনায় হাজির হওয়ার তৌফিক দিয়েছেন। নেক লোকদের সোহবতে জীবনের কিছু মূল্যবান সময় অতিবাহিত করার সুযোগ করে দিয়েছেন। এর উপর আবার বরেণ্য উলামায়ে কেরামের কাছ থেকে মূল্যবান দ্বীনি আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। রব্বে করিমের বড়ই মেহেরবানি। এই জন্য তার দরবারে কালেমাতুশ শুকরের হাদিয়া পেশ করি, আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনে পাকের সূরাতুন নিসার ৬০ নম্বর আয়াতটি তেলাওয়াত করেছি। এই আয়াতটিকে সামনে রেখে কিছু কথা আমি আপনাদের সম্মুখে আরজ করার চেষ্টা করব। আমার কথা স্বাভাবিকভাবেই আপনারা জানেন, যারা আমার আলাপ আলোচনা শুনে অভ্যস্ত, যে সাধারণত সমাজ, রাষ্ট্র, রাজনীতির অসঙ্গতি নিয়ে কিছু কথা আমি বলে থাকি এবং এই কথাগুলি বলাকে নিজের ঈমানি দায়িত্ব মনে করি। যদিও এতে অনেক মানুষ আমার উপরে বেজার হয়, তাদেরকে বেজার না করে যতটুকু বলা যায় সেটাও চেষ্টা করি, কিন্তু তারপরেও তারা তো বেজার হতেই থাকে। তাদেরও যেমন বেজার হওয়ার শেষ নাই, আমাদেরও বলার কোনো শেষ নাই। কাজেই সেই কথা, সময়ের প্রয়োজনীয় কথাগুলো তো আমাদেরকে বলতেই হবে, সেটা আমাদের দায়িত্ব, আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত দায়িত্ব হয়ে নিয়েই আমরা এই কথাগুলি বলি। সমাজের যেখানেই অসঙ্গতি দেখা যাবে, যেখানেই ভুল বিচ্যুতি চোখে পড়বে, সেই বিষয়ে জাতিকে সতর্ক করা এটা আলেমদের সবচেয়ে বড় দায়িত্ব। মানুষের ব্যক্তিগত আখলাক, আচার আচরণ, চরিত্রে কোনো অসঙ্গতি, কোনো ত্রুটি বিচ্যুতি ব্যাপকভাবে দেখা দিলে উলামায়ে কেরাম সেই ব্যাপারে জাতিকে সতর্ক করবেন। মানুষের পরিবারগুলোতে যদি কোনো বড় ধরনের বিচ্যুতি লক্ষ্য করা যায়, সমাজকে সতর্ক করবেন। মানুষের ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক কার্যকলাপে ইসলাম বিরোধী বিভিন্ন নিয়ম নীতি যদি লক্ষ্য করা যায়, উলামায়ে কেরাম তাদেরকে সেই ব্যাপারে সতর্ক করবেন। রাষ্ট্র এবং রাজনীতি যারা পরিচালনা করেন, তাদের ছোট্ট একটু ভুল এটা সারা দেশের সকল মানুষকে ভুলে নিপতিত করে।
কাজেই তাদের সামান্য একটু ভুল ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। এই জন্য তাদের ভুলগুলি আমরা বলি, চেষ্টা করি তাদের প্রতি আন্তরিকতা রেখেই বলতে। কিন্তু সমস্যা হলো যে যারা রাষ্ট্র এবং রাজনীতির সঙ্গে জড়িত তারা আলেমদের কাছ থেকে সবকিছু শুনতে চায়, কিন্তু রাজনীতির কোনো আলাপ শুনতে চায় না। এটা হলো এই সমাজের সবচেয়ে বড় জাহিলিয়াত। এই যে সরকার পতিত হলো, আওয়ামী লীগ সরকার, শেখ হাসিনার সরকার, শুধু না, এই আওয়ামী লীগের 50 বছরের তাদের এই মূর্খতা, এই জাহিলিয়াত তাদেরকে অক্টোপাসের মতো বন্দী করে রেখেছিল। ক্ষমতার দাম্ভিকতায় অনেক সময় আমাদের এই কথাগুলো তাদের বুঝে আসে নাই। এখন আমি তাদেরকে আহ্বান জানাই যে এখন কিছুদিন ফুরসত পাইছো, এখন তো আর রাজনীতি করার সুযোগ নাই তোমাদের। এখন তো তোমরা মাঠেই নাই, খেলবা কি সীমান্তের ওই পারে? এখন একটু চিন্তা ভাবনা করো, আবার হয়তো সামনে সুযোগ আসতে পারে। তো সেই যদি সুযোগ আসে কোনো দিন, তো আবার রাজনীতির মাঠে নামার আগে নিজেদের এই ভুল ত্রুটিগুলো সংশোধন করে নামবা। সবচেয়ে বড় যেই ভুল ত্রুটিটাকে আমি সংশোধন করবার জন্য আওয়ামী লীগের রাজনীতির সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে বলবো, সেটা হলো আলেমদের কাছ থেকে সমালোচনা শুনতে পছন্দ করবেন। ওলামায়ে কেরাম যখন রাজনীতির বিষয় নিয়ে কথা বলে কান পেতে শুনবেন, শুধু শুনবেন, বলবার কিছু চেষ্টা করবেন না। আর আপনারা যতই বলেন, যতই চিৎকার করেন, যতই প্রতিবাদ করেন, যতই জুলুম করেন, যতই নির্যাতন চালান, ওলামায়ে কেরামের এই ইসলাহের কণ্ঠ বন্ধ করতে পারবেন না। কারণ যেটা আমরা আল্লাহর পক্ষ থেকে দায়িত্বপ্রাপ্ত হয়ে বলি, যে কথাগুলো আমরা ঈমানের হিস্সা মনে করে বলি, যে কথাগুলো আমরা কোরআন সুন্নাহর কথা মনে করে বলি, সেই কথা আমরা বলবো, বলতেই থাকবো। এমনকি আমাদের ঘাড়ের উপর যদি তরবারি ধারণ করা হয়, আমাদের বুকের উপর যদি বুলেটের আঘাত আসে, আমাদের বুকের উপর যদি রিভলভার পিস্তল ঠেকানো হয়, ওই মুহূর্তে আল্লাহর কোরআনের সত্য কথাগুলো বলতেই হবে, বলতেই থাকবো, বলেই যাব আমরা ইনশাআল্লাহ। কাজেই সেই স্বাভাবিকভাবেই আলোচনার প্রসঙ্গে সমাজ নিয়ে রাষ্ট্র এবং রাজনীতির যেই জায়গাগুলোকে মেরামত করা দরকার, ঈমানের কারণেই মেরামত করা প্রয়োজন, ঈমান রক্ষা করার প্রয়োজনে যেই জায়গাগুলো সংশোধন করা প্রয়োজন, যতদিন পর্যন্ত সংশোধন না হচ্ছে আমরা বলতে থাকবো। একটা পর্যায় পর্যন্ত আমরা বলবো, এরপরে কানে পানি না ঢুকলে যা করতে হয় আমরা তাই করব। আগাম ঘোষণা দিয়ে বলতেছি, আমরা একটা স্তর পর্যন্ত বলবো, এরপরে নিজ হাতে আমরা সবকিছু দায়িত্ব তুলে নেব। আমরা সংশোধন করেই ছাড়বো ইনশাআল্লাহ। এই পথে হয় জীবন থাকবে, আর না হয় শাহাদাতের ঈদগাহে আমরা জমায়েত হব। আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝবার তৌফিক দান করেন। কোরআনে পাকের সূরাতুন নিসার 60 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্যে একটা বিস্ময়বোধক প্রশ্ন নিয়ে, আশ্চর্যজনক একটা প্রশ্ন নিয়ে আল্লাহ পাক এক শ্রেণীর মানুষের ব্যাপারে অভিযোগ করেছেন। আল্লাহ বলেছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তোমরা একটু লক্ষ্য করে দেখো না, তোমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা দাবি করে যে তারা ঈমানদার। কি দাবি করে? ইয়াজউমুনা আন্নাহুম আমানু, তারা দাবি করে যে তারা নাকি ঈমানদার। আল্লাহ বলতেছেন এটা আমরা না, অথচ ইউরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত,
অথচ তারা তাগুতের কাছে বিচার চায়, অথচ তারা তাগুতের সিদ্ধান্ত মানতে চায়। আল্লাহ বলেন যে তুমি নিজেকে মুমিন বলেও পরিচয় দিবা, আবার তুমি তাগুতের ফয়সালা মানবা, তাগুতের কাছে তুমি সিদ্ধান্ত চাইবা। আলো আর অন্ধকার যেমন এক জায়গায় জমায়েত হতে পারে না, আল্লাহর উপর ঈমান এবং তাগুতের উপর বিশ্বাস একত্রিত হতে পারে না। এটা পরিষ্কার কথা। قد تبين الرشد من الغي فمن يكفر بالطاغوت ويؤمن بالله فقد استمسك بالعروة الوثقى। আল্লাহ বলেন আরেক আয়াতের মধ্যে যে কোনটা সঠিক পথ, কোনটা ভুল পথ, কোনটা হেদায়েত, কোনটা গুমরাহি। قد تبين, স্পষ্ট হয়ে গিয়েছে। فمن يكفر بالطاغوت ويؤمن بالله, যে তাগুতকে অস্বীকার করবে, আল্লাহকে বিশ্বাস করবে। দুটো একসাথে, আল্লাহকে বিশ্বাস করতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, সে নিজের মুক্তির রাস্তা সে তৈরি করে নিল। তো মুক্তির রাস্তা তৈরি করতে হলে, নাজাত পেতে হলে, সফলতা লাভ করতে হলে একদিকে যেরকম আল্লাহর উপর বিশ্বাস রাখতে হবে, সঙ্গে সঙ্গে তাগুতকে অস্বীকার করতে হবে। দুটো একসাথে চলে না। রাত আর দিন এক সময়ে একত্রিত হতে পারে? বলেন, যেই সময় রাত সেই সময় দিন হতে পারে? রাত আর দিন যেমন একত্রিত হতে পারে না, আল্লাহর উপর ঈমান, তাগুতের উপর বিশ্বাস, এ দুটোও কোনোদিন একত্রিত হতে পারে না। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। আল্লাহ বলেছেন পরিষ্কার, যারা ঈমানদার তারা আল্লাহর পথে লড়াই করে, যারা বেঈমান তারা তাগুতের পথে লড়াই করে। এই হক এবং বাতিলের লড়াই, এটা অনিবার্য, এটা চিরন্তন। পৃথিবীর শুরু থেকে শুরু হয়েছে এই লড়াই, কিয়ামত পর্যন্ত চলবে এই লড়াই। বাতিলরা যেরকম শয়তানের পথে লড়বে, তারা শয়তানকে ছাড়বে না। তো ঈমানদাররা কি আল্লাহর পথ ছেড়ে দিবে? আর আস্তে করে বলেন, বেঈমানের দল যদি শয়তানের পথ ছাড়তে না পারে, তো ঈমানদাররা আল্লাহর পথ ছাড়বে কোন দুঃখে? তুমি যদি শয়তানের জন্য জীবন দিতে পারো, তো আমি আল্লাহর জন্য জীবন দিতে আমার আফসোস কোথায়? শয়তানের পথে জীবন দিয়ে তুমি যাবা জাহান্নামে, সেখান থেকে তোমার নমনীয়তা নাই। আর তুমি চাও আমি আল্লাহর পথে জীবন দিয়ে জান্নাতে যেতে পারবো, সেখানে আমাকে তুমি নমনীয় হতে বলো? আমার তো নমনীয় হওয়ার কোনো সুযোগ নাই। ছাড় আমি দিতে পারবো না, ছাড় তোমাকেই দিতে হবে, রাস্তা তোমাকেই পরিবর্তন করতে হবে। মুহতারাম হাজিরিন, কাজে এই জন্য ঈমানকে বুঝতে হলে তাগুতকে চিনতে হবে এবং তাগুতের পথ পরিহার করতে হবে। কারণ তাগুত হলো স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রতিদ্বন্দ্বী। তাগুত হলো আল্লাহর প্রতিদ্বন্দ্বী। আপনি আল্লাহকেও রাজি করবেন, আল্লাহর দুশ্মনকেও খুশি করবেন, একসাথে হতে পারে না। আল্লাহ ভি রাজি রহে শয়তান ভি নারাজ না হো, এই ধরনের কোন ধোঁকাবাজির পথ ইসলামের মধ্যে নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য এই বিষয়টা আমি একটু খোলাসা করব যে তাগুতের পথ আমাদেরকে অবশ্যই পরিহার করতে হবে। এতক্ষণ ধরে আপনারা শুধু বারবার একটা শব্দ শুনতেছেন, তাগুত তাগুত তাগুত। এই শব্দটা কি এর অর্থ, এটা হয়তো আপনাদের অনেকেরই জানা নেই, অথবা অনেকেই বুঝতেছেন না। এটার কারণও যে আমরা এই তাগুতের পরিচয় আপনাদের সামনে তুলে ধরি নাই। অথচ কোরআনে পাকের মধ্যে অসংখ্য জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন এই তাগুতের কথা বলেছেন। তাফসীরের কিতাবগুলোর মধ্যে কদিমান ওয়া হাদিসান, সর্বযুগের মুফাসসিরিন কিরামগণ কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে বারবার তারা তাগুতের পরিচয় তুলে ধরেছেন। এই সকল মুফাসসিরদের আলোচনার সারসংক্ষেপ, তাগুতের যে সংজ্ঞা, এর যে পরিচয়, ডেফিনিশন,
সেটা যদি আমি সংক্ষিপ্ত ভাষায় আপনাদেরকে বোঝাতে চাই, তাহলে আমি আমার ভাষায় যে কথাটা বলতে পারি সংক্ষেপে আমি বলছি, এরপরে আমি আমার মূল কথার দিকে চলে যাব। আপনারা আগে প্রথমে একটা কথা বুঝেন, গায়রুল্লাহ চিনেন আপনারা? কাকে বলে? গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া। গায়রুল্লাহ মানে আল্লাহ ছাড়া। এই মহাবিশ্বের মধ্যে আল্লাহ হলেন এক এবং একক। আল্লাহ ছাড়া যা আছে সব কি? গায়রুল্লাহ। আল্লাহ ছাড়া যা আছে সব, আসমান কি? গায়রুল্লাহ। জমিন কি? ফেরেশতা কি? মানুষ কি? জিন গায়রুল্লাহ। নবী, ওলি, রাজা, বাদশা সব সব গায়রুল্লাহ একদিকে, আর আল্লাহ এক এবং অদ্বিতীয় একক, তিনি আরেক দিকে। আল্লাহ হলেন এক, আল্লাহ ছাড়া যা আছে সব হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহ বুঝলেন? তো যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থানে বসানো হয়, যে কোনো গায়রুল্লাহকে যদি আল্লাহর স্থান দেওয়া হয়, আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকেই বলা হয় তাগুত। কথা বোঝা গেল? যে কোনো গায়রুল্লাহ, তাকে যদি আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। যেরকম দৃষ্টান্ত হিসেবে বুঝেন, ইবাদতের একমাত্র মালিক কে? লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো মাবুদ এক আল্লাহ ছাড়া। তো এই যে লা ইলাহা, একমাত্র মাবুদ কে? আল্লাহ। সুতরাং ইবাদতের মালিক, ইবাদতের উপযুক্ত একমাত্র কে? আল্লাহ। এখন এই ইবাদত যদি আপনি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দেন, যে কাউকে দেন, যে কোনো গায়রুল্লাহকে দেন, কোন দেব দেবতাকে দেন, কোন মরা দেবতাকে দেন, অথবা কোন জিন্দা দেবতাকে দেন, অন্য কারো যদি আপনি পূজা করেন, অন্য কারো যদি কেউ ইবাদত করে, তাহলে যার ইবাদত করা হলো তাকে আল্লাহর আসনে বসানো হলো কিনা? কারণ ইবাদত পাবেন একমাত্র কে? আপনি আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি দুর্গাকে পূজা করলেন, আল্লাহকে ইবাদত না দিয়ে যখন আপনি কালী অথবা সরস্বতীকে পূজা করলেন, তখন আপনি দুর্গাকে, কালী অথবা সরস্বতী ইত্যাদি দেবদেবতাগুলোকে আপনি আল্লাহর আসনে বসালেন। তো যেই গায়রুল্লাহকে আল্লাহর আসনে বসানো হয়, সেই গায়রুল্লাহকে বলা হয় তাগুত। পূর্বের যুগে মানুষ লাত, মানাত, উজ্জা, হুবাল এই সকল দেবদেবতার পূজা করত। সেই যুগে লাত, মানাত, উজ্জা, হুবাল এরা ছিল তখনকার তাগুত। আজকের যুগে মানুষ দুর্গা, সরস্বতী, কালী ইত্যাদি মূর্তির গুলোকে পূজা করে, এগুলো হলো এই যুগের তাগুত। কথা বোঝা গেল? তো আপনার একজন মানুষ যদি ইমানদার হতে হয়, সর্বপ্রথম তাকে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, সর্বপ্রথম তাওহীদকে বিশ্বাস করতে হয়। কথা বলেন ঠিক না বেঠিক? এই যে ইবাদতের মধ্যে আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না, কাউকে শরীক করা যাবে না। এইভাবে আল্লাহর যদি কেউ ইবাদত করে, তাহলে তাকে বলা হয় একত্ববাদী, আর এটাকেই বলা হয় একত্ববাদ। এটাই হলো তাওহীদ। এই তাওহীদকে বলা হয় তাওহীদ ফিল ইবাদাহ। কি বলা হয়? তাওহীদ ফিল ইবাদাহ। অর্থাৎ এটা হলো ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদ। যে ইবাদত হবে একমাত্র কার জন্য? আল্লাহ ছাড়া অন্য কারো জন্য যদি ইবাদত করা হয়, তাহলে যার জন্য ইবাদত করা হবে তাকে বলা হবে তাগুত, আর যে ইবাদত করবে তাকে বলা হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, এটা আমি বুঝালাম মূল কথা বোঝানোর জন্য। কারণ আলহামদুলিল্লাহ মুসলমানদের মধ্যে এতটুকু সুদবোধ আছে যে আল্লাহ ছাড়া অন্য কারো পূজা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে সাজদা করা যাবে না, আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না। এই জন্য মুসলমানরা যদি দেখে যে কাউকে, কোনো মুসলমানকে, যে সে দুর্গার সামনে গিয়ে মাথা নত করে আসে, তো মুসলমানরা ওর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নিবে। তুই মুসলমান হয়ে দুর্গার সামনে গেলি কেন? কথা বলেন ঠিক না বেঠিক? আরে
দুর্গা তো দুর্গা। কোন মুসলমানকে যদি আরেক মুসলমান দেখে যে ও কবরের সামনে গিয়ে সেজদা করতেছে, কোন পীরের মাজারে গিয়ে সেজদা করতেছে, তাই তো মায়ের একটা মাটিতে পড়ে না। যে তুই কবরে সেজদা করলি কেন? সেজদা পাবেন একমাত্র কে? আল্লাহকে বাদ দিয়ে তুই কবরকে সেজদা করলি কেন? আল্লাহকে বাদ দিয়ে তুই পীরকে সেজদা করলি কেন? আল্লাহকে বাদ দিয়ে তুই গায়রুল্লাহর সামনে মাথা নত করলি কেন? মুসলমানের কাছে এক আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত গ্রহণযোগ্য নয়। কেন? কারণ মুসলমানরা একত্ববাদে বিশ্বাসী। মুসলমানরা তাওহীদ ফিল ইবাদাহ, ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করে। মুহতারাম হাজিরিন, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হয়, ঠিক তদ্রূপ আল্লাহ পাক রব্বুল আলামিনের আরেকটা গুরুত্বপূর্ণ একত্ববাদ রয়েছে। সেই একত্ববাদকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। সেটাকে বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ। ইবাদতের মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলে একজন মানুষ কেমন ঈমানদার হতে পারে না, ঠিক তদ্রূপ তাওহীদ ফিল হাকিমিয়ার মধ্যে আল্লাহর একত্ববাদকে না মানলেও একজন মানুষ ঈমানদার হতে পারে না। তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ কি? তাওহীদ ফিল হাকিমিয়ার অর্থ হলো এই মহাবিশ্বের মধ্যে নিরঙ্কুশ ভাবে, চূড়ান্ত ভাবে আইন এবং বিধান দেওয়ার অধিকার একমাত্র কার? চিৎকার করে প্রত্যেকটা মানুষ বলবেন। এই জাহিলি সমাজের সঙ্গে এখানেই তোমার বাঁধবে লড়াই, এখানেই তোমার বাঁধবে লড়াই। তুমি নামাজ পড়তে গেলে তোমার সঙ্গে বর্তমান তাগুতি ব্যবস্থার লড়াই হবে না, কিন্তু যখনই তুমি আল্লাহ পাকের আইন তৈরি করবার একত্ববাদকে তুমি বিশ্বাস করতে যাবে, তখনই তোমার সঙ্গে বাঁধবে লড়াই। এই জন্য এই জায়গায় ঈমান মজবুত করতে হবে। এই মহাবিশ্বের মধ্যে বুঝে বুঝে প্রশ্নগুলোর জবাব দিবেন আমার। এই আসমান এবং জমিনের মধ্যে, মহাবিশ্বের মধ্যে আইন তৈরি করবার, বিধান তৈরি করবার চূড়ান্ত ক্ষমতা কার? এটাকেই বলা হয় তাওহীদ ফিল হাকিমিয়াহ, যে আইন চূড়ান্ত ভাবে করবেন কে? প্রশ্ন করতে পারেন, হুজুর তাহলে মানুষ কি কোনো আইন করতে পারবে না? এই প্রশ্নের জবাব হলো যে হ্যাঁ, মানুষ আইন করতে পারবে, তবে আছে একটা কি আছে? একটা তবে আছে। সেই তবে হলো যে মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর আইনের বিরোধিতা করতে হয় না। মানুষ এমন আইন করতে পারবে যে আইন করলে আল্লাহর কোন আইনের সঙ্গে সাংঘর্ষিক হয় না। মানুষের কোন আইন আল্লাহর কোন আইনকে বাতিল করতে পারবে না। মানুষের কোন আইন আল্লাহর আইনের বিরুদ্ধে হতে পারবে না। কোন মানুষ যদি আল্লাহর আইনের বিরুদ্ধে গিয়ে কোন আইন করে, তাহলে সেই মানুষটাকেই বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন রাজা বাদশা যদি আইন করে, সেই রাজা বাদশাকে বলা হয় তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন রাষ্ট্রপতি আইন জারি করে, সেই রাষ্ট্রপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে যদি কোন প্রধানমন্ত্রী আইন জারি করে, সেই প্রধানমন্ত্রীকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মন্ত্রী পরিষদ যদি কোন আইন অনুমোদন দেয়, সেই মন্ত্রী পরিষদকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আদালত, কোন বিচারক, কোন বিচারপতি যদি আইন জারি করে, সেই আদালত এবং বিচারপতিকে বলা হবে তাগুত। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন আইন পরিষদ, কোন সংসদ যদি কোন আইন তৈরি করে, সেই গোটা সংসদকে বলা হবে তাগুত। এটা দিলে পূর্ব না এখন। মুহতারাম হাজিরিন, যে এই হলো তাগুত। বুঝলেন? বুঝা গেল বিষয়টা? যে কেউ, যে কোনো ব্যক্তি, যে কোনো ফোরাম, যে কোনো কমিটি, যে কোনো পরিষদ আল্লাহর আইনের বিরুদ্ধে আইন করবে, তাদেরকে বলা হবে তাগুত। আর তাদের আইন যারা মেনে নিবে, তাদেরকে বলা হবে মুশরিক। পরিষ্কার কথা। আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহকে বাদ দিয়ে যদি দুর্গার ইবাদত করা হয়, দুর্গাকে বলা হয় তাগুত। যারা দুর্গাকে ইবাদত করবে, তাদেরকে বলা হবে মুশরিক। ঠিক তেমনি ভাবে চূড়ান্ত ভাবে আইন তৈরি করবার ক্ষমতা একমাত্র কার?
সুতরাং আইন মানতে হবে আল্লাহর। আল্লাহর আইনের বিরুদ্ধে কোন মানুষ যদি কোনো আইন তৈরি করে, যেই মানুষগুলো আল্লাহর আইনের বিরুদ্ধে আইন তৈরি করবে তারা সবাই হবে তাগুত, এবং তাদের আইনকে যারা মেনে নিবে তারা প্রত্যেকে হবে মুশরিক। মুহতারাম হাজিরিন, একটা মানুষ যদি মনে করেন 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা 55 মিনিট সে শুধু আল্লাহর ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ তো পড়েই, যত নফল আছে সব পড়ে, তাহাজ্জুদ ছাড়ে না, আওয়াবিন ইশরাক চাষ যা আছে সব পড়ে, সব পড়ার পরে প্রতিদিন শুধুমাত্র 5 মিনিটের জন্য দুর্গার পূজা করে। এবার বলেন এই লোকটা ইমানদার না বেঈমান? এই ফতোয়া নেওয়ার জন্য তো মুফতি কামরুজ্জামান সাহেবের দরকার নাই, এই ফতোয়া বাংলাদেশের প্রত্যেকটা মুসলমান দিবে। দরকার আছে হুজুরদের ফতোয়ার? কারণ তুমি যদি দুর্গার 5 মিনিটের জন্য পূজা করো, 5 মিনিটের জন্য করলো না, 1 মিনিটের জন্য করলো, ইমানদার থাকবে? কারণ আল্লাহর উপর ঈমান আর তাগুতের উপর বিশ্বাস একত্রে হতে পারে না। তো এই কথাটা যেরকম আমরা ইবাদতের ক্ষেত্রে বুঝলাম, বড় দুঃখ এবং পরিতাপের বিষয়, লক্ষ লক্ষ নয়, আমার দেশের কোটি কোটি মুসলমান তাওহীদ ফিল হাকিমিয়াহ, আইনের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে উপেক্ষা করে, আল্লাহর একত্ববাদকে অস্বীকার করে মুশরিকে পরিণত হয়েছে, অথচ প্রতি বছর হজ করে। আলহাজ মুশরিক সাহেব, অসংখ্য অগণিত হাজি ঈমান নাই, শিরকে ভরা। বলবেন যে এটা কেমনে সম্ভব? আলহাজ আবু জাহাল যেরকম, আবু জাহাল তো জীবনে আপনার চেয়ে আমার চেয়ে হজ কম করছে না বেশি? যে বছর মরছে বদরের ময়দানে, ওই বছর তো রমজান মাস এর আগের জিল হজে হজ করছে। এরপরে ইমানদার না বেঈমান? কারণ শুধু হজ করলে ইমানদার হওয়া যায় না, তাহাজ্জুদের সময় জানামাজ খুঁজলে ইমানদার হওয়া যায় না। ইমানদার তো ভিন্ন জিনিসের নাম। তোমাকে সর্বপ্রথম তোমাকে তাওহীদ এবং একত্ববাদ ঠিক করতে হবে। শুধুমাত্র ইবাদতের ক্ষেত্রে আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করলেই হবে না, ইবাদতের মধ্যে যেরকম আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে, আইন এবং বিধান দেওয়ার ক্ষেত্রেও আল্লাহর একত্ববাদকে বিশ্বাস করতে হবে। দুঃখ এবং পরিতাপ লাগে, কলিজাটা বিদীর্ণ হয়ে যায়। সমাজের মধ্যে সব আলোচনা আছে, সব কথা আছে, কিন্তু মুমিনের এই তাওহীদ ফিল হাকিমিয়ার ঈমানকে এবং এই একত্ববাদকে দুরুস্ত করবার মতো আলোচনা সমাজে নাই। থাকবে কেমনে? এই কথা বলতে গেলে যারা আল্লাহর আইনের বিরুদ্ধে রাজনীতি করে এরা ফস করে ওঠে। এই যে শুরু করছিলাম যে কথা আওয়ামী লীগের, এই বাংলাদেশে এই ধরনের মূর্খতা এবং এই জাহিলিয়াত সবচেয়ে বেশি এনেছে আওয়ামী লীগ। আর এরপরে আওয়ামী লীগের সাথে রাজনীতি করতে করতে এই 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 কুস্বভাব আস্তে আস্তে বিএনপির মধ্যে ঢুকছে। ভালো হয়ে যান, ভালো হয়ে যান। আওয়ামী লীগেরও কই ভালো হয়ে আসবি, আর বিএনপিরও কই ভালো হয়ে যান। রাজনীতি করতে গিয়ে ঈমান হারাবেন না, পরিষ্কার ঈমানের জায়গাটাকে পরিষ্কার বুঝে নেবেন, তারপরে রাজনীতিতে নামেন। ঈমান নিয়ে ছিনিমিনি খেলবেন না। এই দেশের রাজনীতিবিদরা যেই পরিমাণ মানুষকে মন্দিরে, মুসলমানদেরকে মন্দিরে নিয়েছে, আর কেউ এই পরিমাণ মুসলমানকে মন্দিরে নিতে পারে না। তারা তাদের নিজেদের ব্যক্তিগত রাজনীতির স্বার্থে লক্ষ লক্ষ মুসলমান মায়ের সন্তানকে মুশরিক বানিয়েছে। হিসাব দিতে হবে আল্লাহর কাছে। আল্লাহর কাছে তো হিসাব পরে, এখন সামনে আমরা হিসাব নেব তোমাদের। পরিষ্কার ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই। তাগুতি ব্যবস্থাকে সমাজ থেকে উপড়ে ফেলতে হবে। তাগুতের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রস্তুত হতে হবে, যুদ্ধ করতে হবে। সেই যুদ্ধে লা ইলাহা ইল্লাল্লাহর সৈনিকদেরকে মাঠে নামতে হবে। মুহতারাম হাজিরিন, দেখেন এইভাবে
আল্লাহর আইনের পরিবর্তে কোন গায়রুল্লাহ আইন তৈরি করা এবং সেই আইন মুসলমানদের উপর চালায় দেওয়া, এটা একটা অভিশপ্ত ব্যবস্থা। এই অভিশাপ মুসলমানদের মধ্যে একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল না। মুসলমানদের খেলাফতের রাশেদার যুগে ছিল না, খেলাফতে বনু উমাইয়ার যুগে ছিল না, খেলাফতে বনু আব্বাসিয়ার যুগে ছিল না। প্রায় 600 বছর পর্যন্ত মুসলিম জাতির মধ্যে এটা কোনো মুসলমান কল্পনাই করতে পারত না যে কোনো মানুষ আল্লাহর আইনের পরিবর্তে নিজেরা কোনো আইন তৈরি করতে পারে। এটা মুসলমানরা কল্পনাই করতে পারতো না যে মানুষ হয়ে এত বড় গাদ্দার বিশ্বাসঘাতক হয় কিভাবে, মানুষ হয়ে এত বড় দুঃসাহসী হয় কিভাবে। সে নিজের হাতে তার সৃষ্টিকর্তার আইন পরিবর্তন করে দিয়ে সে নিজে আইন তৈরি করবে। মানুষ এত বড় গাদ্দার হয় কিভাবে, মুসলমানরা 600 বছর পর্যন্ত এটা কল্পনা করতে পারতো না। এরপরে মুসলিম জাতির উপর একটা বড় ধরনের বিপর্যয় আসলো। তাতারি সাম্রাজ্যবাদী শক্তি মুসলমানদের উপর তারা হামলা এবং আগ্রাসন চালালো। এই তাতারি মঙ্গোলীয় সম্প্রদায় মুসলমানদের প্রাণকেন্দ্র, মুসলমানদের খেলাফতের প্রধান রাজধানী বাগদাদকে তারা ধ্বংস করলো, লক্ষ লক্ষ মুসলমানকে হত্যা এবং শহীদ করলো। এই সব কিছু করে মুসলিম দেশগুলো দখল করে নিয়ে সর্বপ্রথম এই তাতারিরা মুসলমানদের উপর তাদের নেতা চেঙ্গিস খানের বানানো আইন, সেই আইন তারা আল্লাহর আইনকে উৎখাত করে চেঙ্গিসের খানের আইনকে তারা মুসলিম জাতির উপর চাপিয়ে দিল। এই অভিশাপ সর্বপ্রথম মুসলমানদের উপর এই তাতারিরা চাপালো। তখন চরম দুর্দিন ইসলামের, মুসলমানদের চরম দুঃসময়ে, এই দুঃসময়ে মুসলমানরা অনেক কিছুর সঙ্গে আপোষ করেছেন, কিন্তু গায়রুল্লাহর আইনের সঙ্গে, মানুষের বানানো আইনের সঙ্গে মুসলিম সমাজ আপোষ করে নাই। রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, শাহাদাতের পথ মারিয়েছে। ওলামায়ে কেরাম দলে দলে কারাগারে বন্দী হয়েছেন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি একাধারে একের পর এক 6 বার তিনি কারারুদ্ধ হয়েছেন। বারবার তিনি কারাগারে গিয়েছেন। জীবনের সিংহভাগ সময় কারাগারে অন্ধকার কুঠুরিতে কাটিয়ে দিয়েছেন, কিন্তু কোনো মানুষের বানানো আইনের সামনে মাথা নত করেন নাই। তাদের এই সংগ্রামী ভূমিকা, তাদের এই নিরাপদ আপোষহীন ভূমিকার কারণে এক সময় তাতারিরা পরাস্ত হয়েছে, তাতারিরা দুর্বল হয়েছে, মুসলমানরা আবার তাদের বিজয় ফিরিয়ে এনেছে। অনেক তাতারি মুসলমানদের হাতে ধ্বংস হয়েছে, আর কিছু তাতারি তারা ইসলাম গ্রহণ করে তারা হেদায়েতের পথে চলে এসেছে। আর এইভাবে মুসলিম জাতির উপরে আল্লাহর আইনের পরিবর্তে মানুষের বানানো আইন পরিচালনা করবার এই অভিশপ্ত ধারা বন্ধ হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন। এটা হওয়ার পরে আবার মুসলমানরা সেই সোনালী ধারায় পরিচালিত হলো। সারা মুসলিম বিশ্বে আইন চলতো কার? চিৎকার করবেন, আইন চলতো কার? এই আইন চলতে চলতে মুসলমানদের বিশাল খেলাফতে ওসমানিয়া আইন চলতো কার? মুসলমানদের বিশাল এই ভারতবর্ষে সালতানাতে মোগলিয়া, মোগল সাম্রাজ্য আইন চলতো কার? আল্লাহ ছাড়া অন্য কারো আইন মুসলিম জাতির মধ্যে চলতো না। এরপরে আসলো 18 শতাব্দী। 18 শতকে এসে মুসলমানদের উপর আবার নতুন বিপদ আসলো। সেই বিপদ হলো পশ্চিমা পাশ্চাত্যের সাম্রাজ্যবাদী আগ্রাসন। আমাদের এই পাক ভারত উপমহাদেশ দখল করে নিল ব্রিটিশ সাম্রাজ্যবাদ। মুসলমানদের বিশাল আফ্রিকা অঞ্চল দখল করে নিল ফ্রান্স, ইটালি। এই 3টা সাম্রাজ্যবাদী শক্তি, ফ্রান্স, ইটালি এবং ব্রিটিশ সাম্রাজ্যবাদী শক্তি, মুসলিম দেশগুলোকে দখল করে নিয়ে সবচেয়ে বড় অভিশাপ যেটা তারা মুসলমানদের উপর চাপিয়ে দিল, সেটা হলো তারা তাদের বানানো আইনকে সমাজে বাস্তবায়ন করে আল্লাহর আইনকে উৎখাত করে দিল। মুহতারাম হাজিরিন, অন্য দেশের ইতিহাস বলবো না, শুধু আমার দেশের ইতিহাস। আমাদের এই পাক ভারত উপমহাদেশে যখন ব্রিটিশরা মুসলিম জাতির উপর আল্লাহর আইন উৎখাত করে তাদের বানানো আইন, ব্রিটিশ প্রবর্তিত আইন যখন চাপিয়ে দিল, ওলামায়ে কেরাম নীরব বসে থাকলেন? কি ধারণা আপনাদের? আলেমরা নীরবে মেনে নিয়েছেন? 1803 সালে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি, এই উপমহাদেশের সোনালী পুরুষ, তিনি একটা ফতোয়া জারি করলেন। কি জারি করলেন? ফতোয়া দিলেন। তিনি ফতোয়া দিলেন যে দেখো, এতদিন আমাদের দেশ এটা ছিল দারুল ইসলাম,
এটা ছিল দারুল ইসলাম, কারণ এখানে আইন চলতো কার? এখন এখানে ব্রিটিশরা আমাদের দেশ দখল করে নিয়েছে। ব্রিটিশরা দেশ দখল করার পর মুসলমানরা এখন নামাজ পড়তে পারে, মুসলমানরা এখনো হজ করতে পারে, মুসলমানরা এখনো দিন ধর্ম করতে পারে, মুসলমানরা সংখ্যায় এখনো অনেক, কিন্তু মুসলমান সংখ্যায় যতই থাকুক, মুসলমানরা ইবাদত বন্দেগী যতই করতে থাকুক, এটার দ্বারা দেশ ইসলামের থাকে না, বরং দেশ তখনই ইসলামের থাকে যখন দেশে আইন থাকে কার? যেহেতু ব্রিটিশ শাসিত ভারতবর্ষে আল্লাহর আইন নাই, বরং আল্লাহর আইনকে উৎখাত করে এখানে ব্রিটিশ তার নিজস্ব বানানো আইন চাপিয়ে দিয়েছে। সুতরাং এই দেশ এখন থেকে আর ইসলামের দেশ নেই, এই দেশ এখন থেকে আর দারুল ইসলাম নেই, এই দেশটা এখন দারুল হরব তথা শত্রু কবলিত দেশে পরিণত হয়েছে। সুতরাং এখন উলামায়ে কেরামের ফতোয়া হলো এই, আলেমদের ফতোয়া হলো এই, শরীয়তের সিদ্ধান্ত হলো এই, এই শত্রু কবলিত দেশকে আবার দারুল ইসলামে পরিণত করা, মানুষের বানানো আইন, ব্রিটিশের বানানো আইনকে উৎখাত করে আবার আল্লাহর আইন ফিরিয়ে আনার জন্য জিহাদ করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজে আইন। তিনি এই ফতোয়া দিয়ে বসে থাকেন নাই, উলামায়ে কেরাম জাতিকে উদ্বুদ্ধ করেছেন, জাতিকে সজাগ করেছেন, তাদেরকে তাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে অনুপ্রাণিত করেছেন। আর এই অনুপ্রেরণার সূত্র ধরেই মুজাহিদিনদের বাহিনী তৈরি হয়েছে। 1831 সালে বালাকোটের রণাঙ্গনে সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে বালাকোটের জিহাদ হয়েছে। সৈয়দ আহমদ শাহাদাত বরণ করেছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে মাথা নোয়ান নাই। 1857 সালে শামিলি রণাঙ্গনে জিহাদ হয়েছে। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি জিহাদ করেছেন, রশিদ আহমদ গঙ্গুহি জিহাদ করেছেন, কাসেম নানুতুবি জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ জিহাদ করেছেন, হাফেজ জামিন শহীদ শহীদ হয়েছেন, রক্ত দিয়েছেন, জীবন দিয়েছেন, ব্রিটিশের আইনের সামনে এক মুহূর্তের জন্য মাথা নত করেন নাই। এইভাবে 1857 সাল পর্যন্ত বারবার মুসলমানরা চেষ্টা করেছেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, যাকে আমরা এদেশের সকল আলেমরা চিনেন, যারা তরিকতের লাইনে মেহনত করেন, পীর মুরিদের লাইনে যারা কাজ করেন, তারা সকলেই জানেন আমাদের এই ভারত উপমহাদেশে হাজী সাহেবকে বলা হয় সৈয়দুত তায়েফা, তাকে বলা হয় পীরানে পীর, সমস্ত পীরদের পীর তাকে বলা হয়। কিন্তু তার আসল পরিচয় আমরা কোনোদিন বলি না। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি তিনি শুধু পীর ছিলেন না, বরং তিনি 1857 সালের আগে থানা ভবনকে একটা রাজধানী ঘোষণা করে তিনি একটা ইসলামী স্টেট ঘোষণা করেছিলেন, একটা খেলাফত কায়েম করেছিলেন। যেই খেলাফতের আমিরুল মুমিনিন ছিলেন তিনি নিজে হযরত হাজী সাহেব রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের প্রধানমন্ত্রী ছিলেন কাসেম নানুতুবি রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের চিফ জাস্টিস ছিলেন রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি, সেই খেলাফতের প্রধান সেনাপতি ছিলেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি তিনি ছিলেন আমিরুল মুমিনিন, তিনি ছিলেন খলিফাতুল মুসলিমিন। মুহতারাম হাজিরিন, ইংরেজরা যখন দেখলো মুসলমানরা খেলাফত কায়েম করে ইংরেজদের আইনকে উচ্ছেদ করে আল্লাহর আইন বাস্তবায়নের ঘোষণা দিয়েছে, তারা হামলা করলো, আক্রমণ করলো। মহাশক্তিধর ব্রিটিশ সাম্রাজ্যের সাথে আমাদের পূর্বসূরি আলেমগণ ক্ষুদ্র
শক্তি নিয়ে জিহাদের ময়দানে নামলেন, লড়াই করলেন, জিহাদ করলেন, রক্ত দিলেন, খোদার জমিনকে রঞ্জিত করলেন। আল্লাহর আইন ছাড়া তাগুতের আইনের সামনে মাথা নোয়ান নাই। ওনাদের এই শাহাদাতের পর হাজার হাজার আলেমদেরকে ফাঁসি কাষ্টে ঝুলানো হয়েছে। এতিম হয়েছেন আলেমদের সন্তানেরা, বিধবা হয়েছেন আলেমদের স্ত্রীরা, কোল খালি হয়েছে আলেমদের মায়েদের। তারা সব কিছু বরদাস্ত করে নিয়েছেন, কিন্তু আল্লাহর জমিনে কোনো গায়রুল্লাহর আইন এক মুহূর্তের জন্য বরদাস্ত করে নেন নাই। 1866 সালে দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছে। দেওবন্দ প্রতিষ্ঠা করা হয়েছিল, উদ্দেশ্য ছিল আবার সৈনিক তৈরি হবে, আবার সংগ্রামী তৈরি হবে, আবার লড়াই চলবে, আবার জিহাদ শুরু হবে, আবার ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলন করে সংগ্রাম করে তাদেরকে বিতাড়িত করে আবার সেই দারুল ইসলাম, আবার মুসলমানদের দেশে আল্লাহর আইন ফিরিয়ে আনতে হবে। 80 বছর সংগ্রাম চললো। কত বছর? আরে ভাই, 80 বছরের কয়জন মানুষ এখানে আছেন? 80 বছর সংগ্রাম করলো দারুল উলুম দেওবন্দ। 1947 সালে সেই সংগ্রামের পরিণামে ব্রিটিশরা এদেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হলো। ব্রিটিশরা যখন ভারতবর্ষ ছেড়ে দেয়, তখন এই দেশে প্রধানত 2 জাতির বসবাস। এক জাতি ছিল হিন্দু, আর এক জাতি ছিল মুসলিম। সংখ্যায় মেজরিটি ছিল হিন্দুরা, মাইনরিটি ছিল মুসলমান। কাছাকাছি থাকলেও কিছুটা বেশি ছিল হিন্দু, কিছুটা কম ছিল মুসলমান। হিন্দুরা চিন্তা করলো, যেহেতু আমরা মেজরিটি, সুতরাং এই গোটা দেশটা যদি একসঙ্গে থাকে, দেশটা অনেক বড় হবে, ক্ষমতা আমাদের হাতে থাকবে। মুসলমানরা চিন্তা করলো, আমাদের এত বড় দেশের দরকার নাই, আমাদের এত বিশাল সাম্রাজ্যের প্রয়োজন নাই। আমরা চাই একটা ভূখণ্ড, আমরা চাই একটা মানচিত্র, আমরা চাই একটা দেশ। সেই দেশটা হতে পারে ছোট, সেই দেশটা হতে পারে গরিব। আমরা হয়তো 3 বেলার জায়গায় 1 বেলা খেয়ে থাকবো, না খেতে পারলে প্রয়োজনে আমরা পেটে পাথর বাঁধবো। কিন্তু মুসলমানদের স্বপ্ন ছিল, হৃদয়ে আকাঙ্ক্ষা ছিল, আমরা এমন একটা দেশ গড়ব যেই দেশে আইন চলবে আল্লাহর, যেই দেশের সংবিধান হবে আল কোরআন। এরকম একটা স্বপ্ন নিয়ে গোটা ভারতবর্ষের অধিকাংশ মুসলমানরা বললেন যে না, আমরা বড় সাম্রাজ্য চাই না, আমরা অবিভক্ত বিশাল ভারত চাই না, আমরা আমাদের ছোট্ট ভূমি চাই, আমাদের ছোট্ট দেশ হোক, কিন্তু সেই দেশটা চলবে কার আইন অনুযায়ী। তখন এই ভারত 2 ভাগ হয়ে গেল। হিন্দুরা পেল 1 ভাগ, বিশাল ভারত, আর মুসলমানরা পেল তার তুলনায় অনেক ছোট একটা জায়গা। সেই জায়গাটার নাম 1947 সালে দেয়া হলো পাকিস্তান। সেখানে পাকিস্তান নামটা মুখ্য নয়, পাকিস্তান নামের সঙ্গে আলাদা কোনো প্রীতি, কোনো ভালোবাসার কিছু নাই। কিন্তু মূল কথা হলো এই বিশাল ভূখণ্ড, মুসলমানদের জন্য এই ভূখণ্ড স্বাধীন করা হলো, মুসলমানদের জন্য এই মানচিত্রকে আজাদ করা হয়েছিল শুধুমাত্র একটা উদ্দেশ্যে, শুধু একটা চেতনায়। সেটা হবে এই কোরআন হবে দেশের আইন, সংবিধান হবে আল কোরআন, আইন হবে একমাত্র আল্লাহর। এই কাজটুকু করতে গিয়ে মুসলমানদেরকে অনেক মূল্য দিতে হয়েছে, অনেক চড়া মূল্য দিতে হয়েছে। যারা প্রবীণ আছেন তারা তাদের বাপদাদার কাছ থেকে শুনে থাকবেন। আমরা ইতিহাসের পাতায় পড়ি, হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান ভিটে মাটি ছেড়ে দিয়েছে, কোটি কোটি টাকার সম্পত্তি ছেড়ে দিয়ে পথের ভিখারি হয়ে তারা হিন্দুদের কাফেরদের এলাকা ছেড়ে দিয়ে মুসলমানদের এলাকায় রিফিউজি হিসেবে চলে আসছে, তারা শরণার্থী হিসেবে চলে এসেছে, জীবনের সমস্ত সম্পদ ত্যাগ করেছে, অনেকে নিজেদের সন্তানদেরকে পর্যন্ত ত্যাগ করেছে, অনেকে আসতে গিয়ে রাস্তার মধ্যে জীবন দিয়েছে, প্রাণ দিয়েছে, রক্তের স্রোতের উপর দিয়ে, জীবনের অনেক ত্যাগ আর কোরবানির উপর দিয়ে, লক্ষ কোটি মুসলমানদের জীবন সম্পদ আর ইজ্জতের উপর দিয়ে মুসলমানদের জন্য আলাদা স্বাধীন ভূমি প্রতিষ্ঠিত হয়েছিল। এখানে বড় হৃদয় বিদারক একটা ইতিহাস আছে, যে ইতিহাস বলতে গেলে, শুনতে গেলে, বুঝতে গেলে হৃদয় রক্তক্ষরণ হয়। সেটা হলো এই, মুসলমানদের জন্য আল্লাহর আইনের দ্বারা পরিচালিত একটা দেশ গঠন করতে গিয়ে গোটা ভারতবর্ষের অনেক মুসলমান জীবন দিয়েছে, অনেক মুসলমানের ত্যাগ আর কোরবানি আছে। পাঞ্জাবের মুসলমানদের কোরবানি আছে, বেলুচিস্তানের মুসলমানদের কোরবানি আছে, সেই সীমান্ত প্রদেশের মুসলমানদের কোরবানি আছে, লাহোর
থেকে নিয়ে শুরু করে সেই করাচি পর্যন্ত বহু মুসলমানের ত্যাগ আর কোরবানি রয়েছে। তবে গোটা ভারতবর্ষের সমস্ত মুসলমানদের ত্যাগ আর কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, আর শুধুমাত্র এই বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানিকে যদি এক পাল্লায় রাখা হয়, ইতিহাস যারা পাঠ করেছে তারা বলবে কথা, বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির পাল্লা ভারী হয়ে যাবে। এই বাংলাদেশের মুসলমান কারা ছিল? আসমান থেকে মুসলমান নেমে আসছিল না? তোমার বাপ ছিল, আমার বাপ ছিল, তোমার দাদা ছিল, আমার দাদা ছিল? বলো কথা, মুসলমানের বাচ্চারা বলো। কারা দিয়েছিল 47-এর আগে রক্ত? কারা দিয়েছিল আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রক্ত? হাজী শরীয়তুল্লাহ তো অন্য কোন দেশে জন্ম নেয় নাই, তোমাদের এই বৃহত্তর ফরিদপুরের সন্তান। হাজী শরীয়তুল্লাহ কি চেয়েছিলেন? সম্পদ। হাজী শরীয়তুল্লাহ কি চেয়েছিলেন? ক্ষমতা। হাজী শরীয়তুল্লাহ তো ফরায়েজি আন্দোলন করেছিলেন যে আমার দেশের মানুষ আল্লাহর ফরজ বিধান নিয়ে বেঁচে থাকুক, আর তো কোনো কিছু চায় নাই। এদেশের মুসলমানরা অনেক ত্যাগ স্বীকার করেছে, অনেক কোরবানি করেছে, শাহাদাতের নজরানা পেশ করেছে, বাপ দাদার হাজার বছরের ভিটে মাটি ছেড়ে দিয়ে রাস্তার ফকির হতে তারা পছন্দ করেছে। স্বপ্ন ছিল একটাই, আইন চলবে কার? মুহতারাম হাজিরিন, এই আল্লাহর আইনের সমাজ গড়বার জন্য আমার এবং তোমার এই বাংলাদেশের মুসলমানদের অবদান সবচেয়ে বেশি ছিল। আমাদের বাড়ির কাছে ছিল কলকাতা, এই কলকাতাকে আমরা লাথি মারলাম। বাড়ির কাছে ছিল দিল্লি, দিল্লিকে তালাক দিলাম, 14 তালাক। দিল্লিকে 14 তালাক দিলাম। বাংলাদেশের চতুর্পার্শ্বে ভারত, সেই ভারতকে আমরা ত্যাগ করলাম। এই ভারত ছাড়লাম, দিল্লি ছাড়লাম, কলকাতা ছাড়লাম, 2000 মাইল দূরের সেই পশ্চিম পাকিস্তানি খান পাঠানদের সাথে হাত মিলাইলাম শুধুমাত্র একটা উদ্দেশ্যে, ওরাও মুসলমান আমরাও মুসলমান, শুধুমাত্র একটা উদ্দেশ্যে, আইন চলবে কার? এই একটা জিনিস ছিল তাদের সঙ্গে আমাদের। এছাড়া খান পাঠানদের সঙ্গে আমাদের আর কোনো সম্পর্ক ছিল না, আর কোনো প্রেম প্রীতি ওদের সঙ্গে আমাদের ছিল না। শুধু একটাই কথা ছিল, মুসলমানদের একটা ভূখণ্ড হবে, সেই ভূখণ্ডে আইন চলবে, সেই ভূখণ্ডে আইন চলবে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে 1947 সালে যখন এই মুসলমানদের জন্য আলাদা দেশ গঠন হলো, মুসলমানরা স্বাধীন ভূখণ্ড পেল, পশ্চিম পাকিস্তানি খান পাঠানরা ক্ষমতায় বসেই তারা হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের এই রক্তের কথা ভুলে গেল, হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানদের শাহাদাতের কথা ভুলে গেল, লক্ষ লক্ষ মুসলমানদের ত্যাগ আর কোরবানির সঙ্গে ওরা গাদ্দারি করলো। আলেম ওলামারা বললেন যে কথা তো ছিল যে আইন চলবে কার? কারণ শরীয়তের আইন দেন আপনারা, এখনো কেন ব্রিটিশের বানানো আইনের দ্বারা দেশ শাসন করেন? আমরা তো ব্রিটিশদেরকে ঝাঁটাপেটা করে এই দেশ থেকে বিদায় করেছি, রক্ত দিয়ে, জীবন দিয়ে, যুদ্ধ করে, এরপরে আবার কেন সেই ব্রিটিশের আইন চলবে? পাকিস্তানি স্বৈরাচারী শাসকরা আমাদের আলেম ওলামাদেরকে বলতো, হুজুর এই রাষ্ট্রটা তো এখনো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্রে ইসলামের কঠিন আইন হজম করতে পারবে না। বুঝেন না এই কথা? শিশু কি কঠিন খাদ্য হজম করতে পারে? ওরা বলে যে ইসলামের আইনটা তো একটু কঠিন, এই আইন এখন আমাদের এই শিশু রাষ্ট্র হজম করতে পারবে না, শিশু রাষ্ট্র একটু বড় হোক, আমরা একটু একটু আগাই। এখনই আমরা ইসলামী আইন বাস্তবায়ন করলে পশ্চিমা বিশ্ব, ইউরোপ, আমেরিকা আমাদেরকে সাহায্য করবে না, আমরা দেশটাকে উন্নত করতে পারবো না। এই জন্য আমরা কিছুদিন ওদের সঙ্গে তাল মিলাই, এরপরে যখন নিজের পায়ে দাঁড়ায় যাব, আমাদের শিশু রাষ্ট্র যখন নিজে নিজে হাঁটতে শিখবে, তখনই আমরা জাতির সঙ্গে আমাদের ওয়াদা আর আমাদের অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব, আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করব। হুজুররা বলেছে ঠিক আছে, তোর এই শিশু হাঁটা শিখুক। 5 বছর পরে হুজুররা জিজ্ঞে এলেন, কি খবর জিন্না সাহেব, লিয়াকত সাহেব, আপনাদের শিশু রাষ্ট্রকে হাঁটা শিখছে? কয় না হুজুর, আরো কিছুদিন লাগবে। 10 বছর পরে জিজ্ঞাসা করে কি অবস্থা, আপনাদের শিশু বড় হয়েছে? কয় না, এখনো এই রাষ্ট্র শিশু আছে, এখনো বড় হয় নাই। 20 বছর চলে গেল, কি ভাই আপনার বুইরা খাটাস, এই রাষ্ট্র এটা এখনো বড় হয় নাই? কয় না, এটা এখনো শিশু আছে, এটা এখনো বড় হয় নাই। আমার আব্বাজান শাইখুল হাদিস রহমতুল্লাহ আলাই হৃদয়ের কষ্টে উপহাস করে একটা বিদ্রুপাত্মক কৌতুক বলতেন। তিনি বলতেন,
যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, এটা 90 বছরও বালেক হবে না। এই পোলা এটা বেকার, এটা কোনো কাজেরই হবে না। আরে 24 বছরের মানুষ শিশু থাকে না, তাকড়া যুবক হয়? কথা বলেন। আরে 24 বছরের আবু সাঈদরা তো স্বৈরাচারের পতনের জন্য জালিমের বুলেটের সামনে বুক চিতিয়ে দেয়। 24 বছরের মুগ্ধরা তো জাতির জন্য হাসি মুখে নিজের জীবন বিসর্জন দেয়। 24 বছরের যুবকরা তো তারা অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে জীবন দেয়। এই 24 বছরের বুইরা খাটাস পাকিস্তানি পোলা, এটা তখনও যখন সাবালক হলো না, আমার দেশের মুসলমানরা সিদ্ধান্ত নিল যেই পোলা 24 বছরেও সাবালক হয় না, এই পোলা রাখার দরকার নাই। আমাদের স্বপ্ন ছিল আল কোরআনের আইন পাবো, আমাদের তামান্না ছিল আইন হবে আল্লাহর, সংবিধান হবে আল কোরআনের। তোমরা যখন সেই তামান্না পূরণ করলে না, তোমরা যখন আমাদের হৃদয়ের সেই অভিপ্রায়, আমার সেই চাওয়া, আমার সেই আকাঙ্ক্ষা যখন পূর্ণ করতে না পারলা, তখন তোমার পাকিস্তানের দরকার নাই। খান খান টুকরো করে দাও পাকিস্তান। তখন এদেশের মুসলমানরা পাকিস্তানের বিরুদ্ধে ক্ষিপ্ত হয়ে উঠল। আর সেই সময়ে বাংলাদেশে একজন নেতার আবির্ভাব হলো। এই নেতা আর অনেক আগেই ছিলেন। 1947 সালে তিনি মুসলিম লীগ করতেন। তিনি এই দেশের মানুষকে 47 সালে বলতেন যে আমাদের মুসলমানদের জন্য আলাদা রাষ্ট্রের প্রয়োজন। কেন রাষ্ট্রের প্রয়োজন? কারণ মুসলমানদের আলাদা রাষ্ট্র হলে মুসলমানরা আল্লাহর আইন কায়েম করতে পারবে। সেই নেতার নাম শেখ মুজিবুর রহমান। উনি 1947 সালে মুসলিম লীগ করতেন। 1947 সালে তিনি মুসলমানদের জন্য আলাদা দেশ চাইতেন। 1947 সালে তিনি মুসলমানদের আলাদা দেশের জন্য আন্দোলন সংগ্রাম করতেন। এরপরের ইতিহাস ধীরে ধীরে যতদিন গড়াইছে, তিনি সেই পশ্চিম দিক থেকে আস্তে আস্তে উল্টা দিকে ঘুরতে শিখছেন। তবে 1970 সালে তিনি তার জীবনের সবচেয়ে বড় পুণ্যের কাজ, নেকির কাজটা করেছেন। তিনি তার জীবনের সবচেয়ে ভালো কাজটা করেছেন 1970 সালে। জাতীয় নির্বাচন আসলো, সেই নির্বাচনের আগে গোটা জাতির সঙ্গে তিনি ওয়াদা করলেন, অঙ্গীকার করলেন, কমিটমেন্ট করলেন, আমরা যদি পাশ করি, জনগণ যদি আমাদেরকে ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। এটা আমাদের কথা নয়, এটা 1970 সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহারের মধ্যে স্পষ্ট ঘোষণা ছিল। শেখ মুজিবুর রহমান সাহেব নিজেই ইশতেহার ঘোষণা করেছিলেন। এটা আমাদের গলার জোরের কথা নয়, এটা ইতিহাসের দলিলের কথা। ইতিহাসের, স্বাধীনতার ইতিহাসের দলিলে সংরক্ষিত আছে 70-এর আওয়ামী লীগের নির্বাচনের ইশতেহার। যদি ভুল প্রমাণ করতে পারেন কেউ আমার এই কথা দিচ্ছি আর কোনোদিন মাইকের সামনে মামুনুল হক কথা বলবে না। আরেন প্রমাণ, 70-এর নির্বাচনের আগে আপনারা জাতির সঙ্গে অঙ্গীকার করেছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করবেন না। মানুষ, জনগণ ভোট দিল জনমের মতো। এমন ভোট মারল, নৌকা মার্কা ছিল, বাক্স পরে উপচে পড়লো। গোটা পাকিস্তান জুড়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা তারা পেলেন। পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতা হস্তান্তর না করে 71-এর 25শে মার্চ ভয়াল কালো রাত্রিতে বাংলার মানুষের উপর হামলা চালানো হায়নার মতো 26শে মার্চ কালুরঘাট থেকে স্বাধীনতার ঘোষণা এলো। 1971-এর 16ই ডিসেম্বর 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর বাংলাদেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান সাহেব এই 9 মাস পশ্চিম পাকিস্তানে বন্দী ছিলেন। স্বাধীন হওয়ার পরে তিনি পশ্চিম পাকিস্তান থেকে মুক্তি পেলেন। মুক্তি পেয়ে তিনি গেলেন লন্ডনে। দেখালো শ্রীমতী ইন্দিরা গান্ধী ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। ভারতের প্রধানমন্ত্রী তখন তিনি দেশে আসবার সময় তার মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটটা
ছিল, সেই চিরকুটের মধ্যে কথা ছিল এমন কথা যে তুমি বাংলাদেশে যাও, বাংলাদেশে গিয়ে এমন একটা সংবিধান তুমি তৈরি করবা যেই সংবিধানের দ্বারা চিরতরে বাংলাদেশ হবে ভারতের গোলাম। পরিষ্কার কথা এটা। ইতিহাস এই জায়গায় আমাদেরকে নীরব থাকবার পারমিশন দেয় নাই। ৭২ যে সংবিধান প্রণয়ন করা হলো, সেই সংবিধানের যে মৌল 4 নীতি সবগুলো ভারতের সংবিধানের মূলনীতি। ভারতের সংবিধানের মূলনীতি ফটোকপি করে তার উপর ভিত্তি করে ৭২ সালে বাংলাদেশের সংবিধান তৈরি করা হয়েছে। সেই সংবিধানে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র নামক এই সকল মতবাদগুলো দিয়ে ৭২ সংবিধান তৈরি করা হলো। ৭২ এই সংবিধানের মাধ্যমে আল্লাহর জমিনে ইসলাম কায়েমের রাজনীতিকে নিষিদ্ধ করা হলো। যেখানে তিনি ৭০ সালে নির্বাচনে ঘোষণা দিয়েছিলেন কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন করবেন না, সেখানে ৭২ সালে আইন করলেন কি যে কোরআন সুন্নাহর আইন বাস্তবায়ন করার জন্য রাজনীতি করা যাবে না। এটা ছিল স্পষ্টভাবে ১৯৭০-এর জাতীয় নির্বাচনের অঙ্গীকার এবং ওয়াদার সঙ্গে বিস্পষ্ট গাদ্দারি এবং বিশ্বাসঘাতকতা। ৭০ সালে তিনি সবচেয়ে বড় পুণ্যের কাজটা করেছিলেন। ৭২ সালের সংবিধান প্রণয়ন করার মধ্য দিয়ে নিজ হাতে নিজের পুণ্যের কাজটাকে তিনি ধ্বংস করেছেন। এরপরে ৭৫ সালে তিনি নিজেই তার খেসারত দিয়েছেন। তিনি তার ইতিহাস সমাপ্ত হয়েছে। ৭৫ পরে বাংলাদেশে আরো কিছু শাসক এসেছেন, তারা কেউ কিছুটা পরিবর্তন করেছেন। একজনে ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদকে বাতিল করে দিয়ে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস সংবিধানে সংযুক্ত করেছেন। তবে শুধুমাত্র এই কথাটাই ছিল সংবিধানে। 50 বছর পর্যন্ত এই আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসের ভিত্তিতে কোনো আইন কানুন তৈরি হয় নাই, সংশোধন হয় নাই, সংস্কার হয় নাই। এরপরে 2008 সালে ক্ষমতায় এসে এই শেখ হাসিনা সাহেবা তিনি আবার সেই আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাস তুলে দিয়ে আবার সেই ভারতীয় আধিপত্যবাদের গোলামীর চুক্তি, সেই ধর্মনিরপেক্ষতাবাদ আবার ভারত থেকে আমদানি করে বাংলাদেশের মানুষের গলায় গোলামীর জিঞ্জির পরিয়ে দিলেন। এই ইতিহাস এজন্য বললাম, এই ইতিহাস এজন্য আমাদেরকে বলতে হবে, কারণ এই দেশটা আমরা মাগনায় পাই নাই, কারো দয়া দাক্ষিণ্যে নয়। এদেশের জন্য রক্ত দিয়েছেন সৈয়দ আহমদ শহীদ রহমতুল্লাহ আলাইহি, এদেশের জন্য রক্ত দিয়েছেন হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি, আন্দোলন সংগ্রাম করেছেন ফকির মজনু সাহারা, জীবন দিয়েছেন হাজী শরীয়তুল্লাহরা, জীবন দিয়েছে তিতুমির রহমতুল্লাহ আলাইহি, বাঁশের কিল্লা করেছেন নেসার আলীরা। অনেক ত্যাগ আর কোরবানির পর মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড ভারত থেকে স্বাধীন করা হয়েছিল, ভারতের দাসখত আর গোলামি করবার জন্য নয়। মুহতারাম হাজিরিন, এই কথাগুলোর পর এখন সর্বশেষ কথা হলো এই যে সংবিধানের কথা আমি কেন বলতেছি, আপনাদের অনেকের কাছে বিরক্ত লাগতে পারে যে হুজুর আপনি ওয়াজ করবেন, আপনি এই সমস্ত রাজনৈতিক কথা কেন বলেন। আমি শুরুতেই বলেছি, আরে ওয়াজ তো অনেক শুনেছেন, অনেক করেছি আমরা, কিন্তু সংবিধানে যদি কুফরি ধারা সন্নিবেশিত থাকে, কোন একটা মানুষ এদেশে পরিপূর্ণ ইসলাম পালন করতে পারে না। এই যে দেখছেন আমাদেরকে বড় বড় হুজুর আলেম, আমরাও সংবিধানের অধীনে আছি বলে কুফরি সংবিধানের অধীনে থেকে আমরাও পরিপূর্ণ ইসলাম পালন করতে পারি না। এই যে আমাদের বাংলাদেশের একজন নামকরা আলেম, বর্তমানে আমরা সকলে যাকে শ্রদ্ধা করি, ধর্ম উপদেষ্টা মাননীয় ডক্টর আফম খালিদ সাহেব, বাংলাদেশের একজন সোনার সন্তান, আলেমকুল শিরোমণি, কিন্তু তাকেও
মন্ত্রী পরিষদ সদস্য শপথ নেওয়ার পরে তাকেও তো একটা মরা মানুষের স্মৃতিসৌধের সামনে নীরব দাঁড়িয়ে থেকে ফুলের স্তবক অর্পণ করতে হয়েছে। ইসলামে কোন মরা মানুষের স্মৃতিতে কোন বেদির উপর ফুল দেওয়া স্পষ্ট শিরকি সংস্কৃতি। এটা ওনাকেও করতে হয়েছে, কারণ এটাই দেশের আইন। এই যখন 16ই ডিসেম্বর আসে, 16ই ডিসেম্বর আসলেই সেই শিখা অনির্বাণের সামনে গিয়ে, আগুনের সামনে গিয়ে স্যালুট দিতে হয়। কাদেরকে? বাংলাদেশের সেনা প্রধানকে, বাংলাদেশের প্রত্যেকটা বড় সেনা কর্মকর্তাকে আগুনের সামনে স্যালুট দিয়ে শিরকের কাজ করতে হয়। কেন করতে হয়? কারণ এই সংবিধান তাকে বাধ্য করে। অসংখ্য অগণিত আইন এমন রয়েছে বাংলাদেশে, সংবিধান থাকবার কারণে এদেশে আপনি চাইলেও ইসলাম পালন করতে পারবেন না, আপনাকে ইসলাম পালন করতে দেওয়া হবে না। দেখেন, ছোট্ট দুটো দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দেই। হৃদয়ে রক্তক্ষরণ শুধু আমার হবে কেন, একটু বুঝে যান, আপনার হৃদয়ে যেন রক্তক্ষরণ হয়। এদেশে এই সংবিধানের কারণে, এই ধর্মনিরপেক্ষতাবাদী এই কুফরি সংবিধান থাকবার কারণে বাংলাদেশে ইসলামটাকে কতটা নিষিদ্ধ করা হয়েছে লক্ষ্য করে দেখুন। বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন একটা সংগঠনের নাম ছিল, জানেন আপনারা? জানেন? ইসলামী শাসনতন্ত্র আন্দোলন 1987 সালে এই সংগঠনটা গড়েছিলেন বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামায়ে কেরাম মিলে। শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব চরমনাই মরহুম সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল গফফার সাহেব রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব বাইতুল শরফ আব্দুল জব্বার রহমতুল্লাহ আলাইহি, হযরত মাওলানা আব্দুল্লাহ হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, মাওলানা কামালউদ্দিন জাফরি সাহেব সহ বাংলাদেশের শীর্ষ আলেমরা মিলে ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, অর্থাৎ আমরা বাংলাদেশে ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চাই, এই ছিল আমাদের দাবি। পরবর্তীতে এটা চরমনাই হযরত রহমতুল্লাহ আলাইহি এটা নেতৃত্ব দিয়ে আগায় নিয়ে গেছেন। কিন্তু 2011 পরে, 2006 সালের পরে একটা আইন করলো বাংলাদেশে যে রাজনীতি করতে হলে নির্বাচন কমিশনের নিবন্ধন লাগবে। নির্বাচন কমিশন নিবন্ধন দিবে সংবিধানের আলোকে। ওনারা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের নিবন্ধন চাইলেন। তখন নির্বাচন কমিশন বলল যে আপনি ইসলামী শাসনতন্ত্র বাস্তবায়ন করতে চান, বাংলাদেশের সংবিধানের আলোকে ইসলামী শাসনতন্ত্রের কথা বলাটা অবৈধ। কারণ বাংলাদেশ হলো কুফরি শাসনতন্ত্র, এই কুফরি শাসনতন্ত্রের অধীনে ইসলামী শাসনতন্ত্রের কথা বলা যাবে না। সুতরাং তাদের হৃদয়ে রক্তক্ষরণ হলো, কিন্তু করার কিছুই ছিল না। শেষ পর্যন্ত নামটা পরিবর্তন করে শাসনতন্ত্র শব্দ বাদ দিয়ে ইসলামী আন্দোলন নামে তাদেরকে নিবন্ধন নিতে হলো। এর চেয়েও বড় দুঃখজনক আর একটা বিষয় আছে। বুঝেন, কথা বুঝেন, কোন দেশে আপনি বসবাস করেন। আর এই দেশটাকে আপনার পরিবর্তন করতে কেন হবে এটা আপনার বুঝতে হবে, শুধু আমরা হুজুররা বুঝলে হবে না। জামাতে ইসলামী, বাংলাদেশ জামাতে ইসলামী নামে একটা সংগঠন আছে, জানেন ভাই? জামাতে ইসলামীর সাথে কওমি আলেমদের অনেক মতবিরোধ আছে। সেই মতবিরোধ জায়গাগুলো তার আপন জায়গায়। আমরা আমাদের মতের উপর অটল এবং মজবুত আছি, আমাদের দলিল আমরা মনে করি সঠিক, ওনারা সেই জায়গাগুলোতে ভুলের উপর আছেন, সেটা ভিন্ন বিতর্ক। কিন্তু জামাতে ইসলামীকে বাংলাদেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট নিবন্ধন বাতিল করে দিয়েছিল, আপনারা জানেন? অবৈধ করে দিয়েছিল। কেন? 71 সালে তাদের ভূমিকার কারণে। তারা এই ওলামায়ে কেরামের সঙ্গে তাদের মতবিরোধ আছে এই জন্য না, শুধু একটা কারণে জামাতে ইসলামকে হাইকোর্ট তাদের নিবন্ধন বাতিল করার সিদ্ধান্ত দিয়েছিল, শুধু একটা কারণে। সেই কারণ হলো জামাতে ইসলামের সংবিধানে, গঠনতন্ত্রে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলা হয়েছে, অর্থাৎ বলা হয়েছে আইন চলবে একমাত্র আল্লাহ। এই কথাটা তাদের সংবিধানে থাকবার কারণে বাংলাদেশের হাইকোর্ট বলেছে আমরা এদেশে আইন চালাই, মানুষের আইন, আমরা এদেশে আইন চালাই ব্রিটিশ প্রবর্তিত কুফরি আইন। সুতরাং এদেশে কুফরি আইন চলবে, আল্লাহর আইনের কথা যারা বলবে তারা রাজনীতি করতে পারবে না। এবার আপনি এই কথাটা নিয়ে বাড়িতে যান, এরপরে আপনি চিন্তা করে দেখবেন যে আপনার হৃদয়ে রক্তক্ষরণ হওয়া উচিত না আপনার হাসি খুশি থাকা উচিত। মোহতারাম হাজির, এই হলো বাংলাদেশ।
আমরা এখন চাই, আমরা অনেক নির্যাতন সহ্য করেছি, আমাদের পূর্বপুরুষরা আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য অনেক সংগ্রাম করেছে, অনেক রক্ত দিয়েছে, অনেক জীবন দিয়েছে, অনেক ভিটামাটি ছেড়েছে, অনেক ত্যাগ আর কোরবানির নজরানা পৃথিবীর বুকে তারা স্থাপন করেছে। এখন একটা সময় এসেছে, দিকে দিকে শুনি হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল। দিকে দিকে পুনঃ হাকিছে আজান, নয়া জামানার নয় বেলাল। ওরে বেখবর জেগে উঠ, ফির নতুন করে আবার তুমি জেগে ওঠো। ওই তাকায় দেখো, শাম বিজয় হয়ে গিয়েছে, সিরিয়ায় আল্লাহর কোরআনের সংবিধান কায়েম হয়ে যাচ্ছে, আলেপ্পো এবং হালাব বিজয় হয়েছে, মুসলমানদের বিজয়ের কেতন উঠছে। ইনশাআল্লাহ বিজয়ের ধারা থামবে না। শেখ হাসিনা পালিয়েছে, বাশার আল আসাদ পালিয়েছে, ঘনি পালিয়েছে, সমস্ত কাফেরদের দালালরা মুসলমানদের ক্ষমতার মসনদ গুলো ছেড়ে দিতে বাধ্য হবে। মুসলমানরা তৈরি হও, প্রত্যেকটা মুসলিম জনপদে আল্লাহর কোরআনের রাজ কায়েম করতে হবে। বললাম, আমি শুরুতেই বলেছি, রাষ্ট্র রাজনীতিকে বাদ দিয়ে আপনি ঘরের মধ্যেও পরিপূর্ণ ইমানদার থাকতে পারবেন না। গোটা দেশ যখন আগুনে পুড়ে আপনার ঘরে, তখন আপনি নিরাপদে থাকতে পারেন না। গোটা মহল্লা যখন আগুনে পুড়ে ছারখার হয়ে যায়, আপনি এসি ছেড়ে দিয়ে এয়ার কন্ডিশনের মধ্যে আপনার ঘরে শান্তির ঘুম আপনি ঘুমাতে পারবেন না। এটাকে সংশোধন করতে হবে, এটাকে পরিবর্তন করতে হবে। এই কুফরি তন্ত্র মন্ত্রকে ভেঙে চুবিয়ে এটাকে বঙ্গোপসাগরে ভাসিয়ে দিতে হবে। এখন গোটা বাংলাদেশে দুটো জিনিস গোটা জাতির কাছে খুব ইম্পর্টেন্ট। একটা হলো পার্শ্ববর্তী ভারত গোটা বাংলাদেশের উপর একটা ঘৃণ্য আগ্রাসন শুরু করেছে। গোটা বাংলাদেশের উপর তারা তাদের জুলুম এবং নির্যাতন 15 বছর চালানোর পর এখন তারা সমস্ত সীমা লঙ্ঘন করে বাংলাদেশকে তারা তাদের গোলামে পরিণত করবার চেষ্টা করছে। আমরা বহু আগে থেকেই বলছিলাম যে এটা তুমি পরিবর্তন করো। তখন আমার দেশের অনেক মানুষ হুজুরদের কথা ভাল লাগতো না, বলতো হুজুররা বেশি কথা বলে। এখন ওনাদের কানে পানি ঢুকছে। এই গত 3 দিন আগে প্রধান উপদেষ্টা মহোদয় বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে বলেছে, এখন আমাদেরকে ঐক্যবদ্ধভাবে পার্শ্ববর্তী রাষ্ট্রের এই আগ্রাসন রুখে দাঁড়াতে হবে। আমরা সেখানে কথা বলেছি, জাতিকে সতর্ক করি। একটা কথা বলি, আপনার যদি একটা বিষ বৃক্ষ থাকে আর সেই বিষ বৃক্ষর ছায়া যদি আপনাকে অভিশাপ দিতে থাকে, সেই বিষ বৃক্ষের ছায়া থেকে বাঁচতে হলে, সেই বিষ বৃক্ষের বিষ থেকে বাঁচতে হলে আপনি তার গোড়ায় পানি ঢালবেন আর উপর দিয়ে কয়েকটা ডাল ছাড়বেন। এভাবে বিষ বৃক্ষ কোনোদিন উপড়ানো সম্ভব নয়। আপনি নিচে দিয়ে পানি ঢালবেন, উপর দিয়ে ডাল ছাড়বেন, এই গাছ তো আলো ফেলে ফুপে বড় হবে। আরো কি করতে হবে? শেকড় সদ্য উপরে ফেলেন। ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়েছে 1972 সালের সংবিধানের ভারতের গোলামীর দাসখত ধর্মনিরপেক্ষতার মাধ্যমে। এই জন্য ভারতের আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করতে হলে আমাদেরকে আবার সে আমাদের পূর্বপুরুষদের ব্রিটিশ আমলের হাজী শরীয়তুল্লাহর সেই চেতনাকে ধারণ করতে হবে। আপনাদের এই মোহন মিয়াদের চেতনাকে ধারণ করতে হবে। পরিষ্কার আমাদেরকে বলতে হবে, ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ শাহজালালের বাংলার মাটিতে চলতে পারে না, চলতে দেওয়া হবে না। এই সংবিধান থেকে, এই
ধর্মনিরপেক্ষতা বাদ দেন, ভারতীয় আধিপত্যবাদের শেকড় কেটে যাবে। আর কোনদিন ওরা বাংলাদেশের দিকে চোখ তুলে তাকাতে পারবে না ইনশাআল্লাহ। কাজেই সংবিধান সংস্কার লাগবে। দ্বিতীয় কথা, এখন বাংলাদেশে সংবিধান সংস্কার, সংবিধান সংস্কার, এই আওয়াজ, এই রব চারিদিকে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জায়গায় আমাদের ছোট্ট একটা কথা, আমরা সংবিধান সংস্কার করার জন্য 10টা 15 20টা প্রস্তাব আমি দেই না, আমি ছোট্ট একটা প্রস্তাব দেই। সেই প্রস্তাব হলো সংবিধানে একটা ধারা সংযুক্ত করতে হবে। সেটা হলো, ভাষাটা যাই হোক, মর্মটা এই হতে হবে যে মুসলমানদের এই বাংলার দেশে, মুসলমানদের এই মাটিতে ইসলামী শরীয়ত বিরোধী, আল্লাহর আইন বিরোধী, কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন, কোন নীতিমালা, কোন বিধান চলতে পারে না, চলতে পারে না। এই একটা বিষয় যদি আমরা অন্তর্ভুক্ত করতে পারি, ইনশাআল্লাহ, যদি কোরআন সুন্নাহ বিরোধী যে কোনো আইন এবং নীতি এটা সাংবিধানিকভাবে বাতিল হওয়ার ব্যবস্থা হয়, চাই সেটা জাতিসংঘের পক্ষ থেকে কোনো নীতিমালা হোক, চাই সেটা অন্য কোনো আন্তর্জাতিক ফোরাম থেকে আসুক, সংবিধান যখন বলে দিবে ইসলামী শরিয়া বিরোধী কোনো আইন চলতে পারে না, তখন কোরআন সুন্নাহ বিরোধী সকল আইন অকার্যকর হয়ে যাবে। বলবেন, হুজুর এত বড় দাবি কেন করতেছেন? করতেছে এই জন্য যে 5ই আগস্টের বিপ্লবের কারণে। কেউ প্রশ্ন করতে পারেন, 5ই আগস্টের বিপ্লব কি ইসলামী বিপ্লব? আমি বলবো যে না, 5ই আগস্টের বিপ্লব এটা ইসলামের বিপ্লব নয়, তবে ইসলামী বিপ্লবের এটা সুবহে সাদিক। সকালবেলায় সূর্য ওঠার ঘন্টাখানিক আগে পূর্ব আকাশ সাদা হয়ে যায়, এটাকে বলা হয় সুবহে সাদিক। সুবহে সাদিক দুনিয়ার মানুষকে একটা আগমনী বার্তা দেয়, হে দুনিয়ার মানুষ, ঘুম থেকে জেগে উঠো, ঘন্টাখানেক পরে সূর্যের উদয় হবে। 5ই আগস্টের বিপ্লব, এই বিপ্লবের সবচেয়ে বড় সিম্বল, সবচেয়ে বড় প্রতীক কি ছিল? 5ই আগস্ট যখন বিপ্লব হলো দুপুর বেলায়, চূড়ান্ত বিপ্লব যখন ঘটলো, দুপুর বেলা থেকে নিয়ে 1 ঘন্টার বাংলাদেশ আপনারা তাকায় দেখেন। 2024 সালের আগস্ট মাসের 5 তারিখের দুপুর 2টা থেকে 3টা, এই 1 ঘন্টার বাংলাদেশ তাকায় দেখেন। টেকনাফ থেকে তেতুলিয়া এদেশের মানুষ স্বতঃস্ফূর্তভাবে মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্য নামক যত মূর্তি ছিল সব মূর্তি ভাসায় দিয়েছে। কারা করলো? কোন নেতা বলেছিল ভাঙতে? কোন আলেম সেদিন বলেছিল যে মূর্তি ভাঙো? কাউকে বলতে হয় নাই, কাউকে নেতৃত্ব দিতে হয় নাই। বিপ্লবীরা নিজেরা নিজেদের হাতে তাওহীদের ঝান্ডা তুলে নিয়ে শিরকের আখড়া বাংলার মাটি থেকে উৎখাত করে দিয়েছে, আযান দিয়েছে। এদেশ হবে তাওহীদের দেশ, এদেশ হবে একত্ববাদের দেশ, এদেশ হবে মসজিদের দেশ, এদেশ মূর্তির দেশ আমরা হতে দেব না। মুহতারাম হাজিরিন, কাজেই আমি আপনাদেরকে বলছি, আপনারা সবাই কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন বাংলাদেশে চলতে পারবে না এমন একটা ধারা সংবিধানে সংযুক্ত করার এই প্রস্তাবের সঙ্গে একমত? আল্লাহ পাক কবুল করেন। আমরা এই কথা এখন শান্ত গলায় বলছি, স্বাভাবিকভাবে বলছি। আমাদের কর্ণধাররা যদি এই কথাটা সহজে বুঝে নেন, ভালো হবে। আর যদি তারা এই কথাগুলো মানতে সব সময়ের মতো এবারও গড়িমসি করতে থাকেন, প্রশ্ন করতে পারেন কি করবেন? তাহলে আমাদের স্পষ্ট ঘোষণা, এক ফ্যাসিবাদ থেকে দেশকে মুক্ত করবার জন্য আবু সাঈদরা যেভাবে জালিমের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল, আল্লাহর কোরআনের রাজ কায়েম করার জন্য 2000 নয়, 2 লক্ষ নয়, প্রয়োজনে 2 কোটি আবু সাঈদ জিহাদের ময়দানে শহীদের ঈদগাহে জীবন দেওয়ার জন্য জমায়েত হবে, জীবন দেওয়ার জন্য জমায়েত হবে।
আলহামদুলিল্লাহ, এখন আর বাংলাদেশের শুধুমাত্র কওমি মাদ্রাসার ছেলেরা নয়, স্কুল কলেজ ইউনিভার্সিটির সন্তানেরা একত্ববাদ এবং তাওহীদের শিক্ষা অর্জন করছে। তারা তাগুতি সমাজ ব্যবস্থার এই আগল ভেঙে তাওহীদের সোনালী রাজ কায়েম করার জন্য প্রতিটা বিশ্ববিদ্যালয়ের সন্তানরা তৈরি হচ্ছে। ইনশাআল্লাহ বাংলাদেশের নতুন সুবহে জাদিদ আমরা দেখতে পাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সেই সুদিন দেখার তৌফিক দান করুন। আমার দেশটা যেন সত্যিকার অর্থেই হাজার বছরের মুসলমানদের স্বপ্নের আকাঙ্ক্ষার চিরদিনের সেই তামান্নার বাস্তবায়ন করে আল কোরআনের বাংলাদেশ হয়ে উঠুক। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।